হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আশা করছি অনেক মজা পাবেন। এবার আসল ঘটনায় আসা যাক। ছাত্রীকে পড়াতে গিয়ে তার ৫ বছরের ছোট্ট বোনের কাছ থেকে জানতে পারলাম কিছুদিন পর ছাত্রীর বিয়ে। মেয়েটা সবেমাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে জানতে পেরে তার মাকে ডেকে আধা ঘন্টা বুঝিয়ে সুঝিয়ে বলার পর সে মাথা নেড়ে চলে গেল। কিছু বুঝল কিনা জানি না, তবে যেভাবে মাথা নাড়ল তাতে মনে হচ্ছে না কিছু বুঝেছে। মূলত বিয়ে হওয়ার জন্য আমার কোনো সমস্যা নেই। টিউশনি চলে যাবে সেজন্য দিলের মধ্যে ৫,০০০ টাকার হাহাকার শুরু হয়ে গেছে। ওকে ওর গ্রুপ সাবজেক্টগুলো পড়িয়ে আমি মাসে ৫,০০০ করে পাই, সাথে প্রতিদিন মুখরোচক নাশতা। ওর বিয়ের পর থেকে এগুলো আর পাবো না ভেবেই দিলের মধ্যে হাহাকারের দলেরা শুরু করে দিয়েছে। এই চিন্তার মধ্যেই হুট করে আমার লাফ দিয়ে আমার সামনে এসে চিৎকার করে বলল, স্যার প্রেজেন্ট। বিয়ের কথা শুনে এমনিতেই মন খারাপ হয়ে গেছে আমার, তার উপর আবার ছাত্রী হুট করে সামনে এসে চিৎকার করে প্রেজেন্ট বলায় মেজাজটাও খারাপ হয়ে গেল। ছাত্রীর এমন কাণ্ডে চমকে গিয়ে তার দিকে তাকিয়ে দিলাম এক ধমক। ছাত্রীও আমার ভীষণ ন্যাকা, সাথে সাথেই কেঁদে দিল ধমক খেয়ে। এটা প্রতিদিনের ঘটনা। পড়াশোনার সাথে সাথে সে খুব ভালো কান্নাও করতেও জানে। তাই তার কান্নায় গুরুত্ব না দিয়ে আবার একটা ধমক দিয়ে বললাম, তাড়াতাড়ি বইখাতা নিয়ে আমার সামনে বস, না হলে তোকে আর পড়াবো না। রেগে গেলে মাঝে মাঝে তুই করে বলি ছাত্রীকে। এমনিতেও আর পড়াতে পারবো না জেনেও হুদাই ডায়লগ মারলাম। আর দুর্ভাগ্য নাকি সৌভাগ্য জানি না, তবে তাকে এভাবে ধমক দেওয়ার সময় তার ৫ বছরের পিচ্চি বোনটাকে দেখলাম গরম চোখে আমার দিকে তাকিয়ে আছে। পিচ্চিটা এখানে কখন এসেছে সেটা খেয়ালই করিনি আমি। আগে জানলে এভাবে ধমক না দিয়ে ছাত্রীর গাল টেনে দিতাম। আমি পিচ্চিটাকে কাছে ডাকলাম, কিন্তু এক দৌড়ে সে ঘর থেকে বের হয়ে গেল। মনে হয় মায়ের কাছে বিচার দিতে গেছে। মেজাজটা আরও ভয়ানক খারাপ হয়ে গেল আমার। কোনো কিছু করতে না পেরে হুদাই ছাত্রীর মাথায় ঠাস করে বই দিয়ে একটা বাড়ি লাগিয়ে দিলাম। ছাত্রীও সাথে জুড়ে দিল জিকির। এত বড় মেয়ে এভাবে কান্না করতে পারে সেটা ওকে না দেখলে আমি কখনো জানতে পারতাম না। কিছুক্ষণ পর আন্টি এসে আমার সামনেই কোনো কথা নেই বার্তা নেই ছাত্রীর গালে ঠাস ঠাস করে কতগুলো থাপ্পড় লাগিয়ে দিল। আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে ভালো ভেবেছিলাম রাকিব। বিশ্বাস করে আমার মেয়েটাকে তোমার কাছে পড়াতাম, কিন্তু তুমি বিশ্বাসের এই প্রতিদান দিলে। এজন্যই একটু আগে তুমি ওর বিয়ে না দেওয়ার জন্য বলছিলে। ঘূর্ণিঝড় সিডরের মতো সবকিছু প্রচণ্ড বেগে মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। মেয়েটাকে হুদাই কতগুলো থাপ্পড় দিয়ে এখন আমাকে এসব কি বলছে আন্টি? মেয়ের বিয়ে হয়ে যাবে সেটা ভেবে ভেবে কি উনি এখন থেকেই শোকে পাগল হয়ে যাচ্ছে নাকি? বললাম, আন্টি, আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। সেও দ্বিগুণ তেজ নিয়ে ধমকের সুরে বলল, এখন বুঝবে কি করে? এসব করার সময় মনে ছিল না? তুমি এখানেই বসে থাকো, কোথাও যাবে না। আনিতার বাবা আসুক, তারপর যা হবার হবে। বলেই আনিতার হাত ধরে হনহন করে রুম থেকে বের হয়ে গেল। দরজার সাথে লাগানো পর্দার আড়াল থেকে তিতলির ছোট বোনটাও পিছনে পিছনে গেল দেখলাম। কলিজা শুকিয়ে গেছে আমার। তিতলির বাবা আর্মি অফিসার, যথেষ্ট ভদ্রলোক হওয়া সত্ত্বেও তার চেহারা দেখলেই কেন যেন আমার গলা শুকিয়ে যায়। আর আজকে তো না জানি কি আছে কপালে। কিন্তু আমি করলামটা কি সেটাই বুঝে উঠতে পারছি না। হুট করে আন্টি এমন করল কেন? সে কখনো আমার সাথে এমন ব্যবহার করে না। আজকে কেন করল বুঝলাম না। দুপুর ২টার দিকে পড়াতে এসেছিলাম আমি। এখন বাজে সন্ধ্যা ৭টা। আন্টি আমাকে এখনো যেতে দেয়নি। এভাবে কেন আমাকে বসিয়ে রেখেছে সেটা এখন পর্যন্ত বুঝে উঠতে পারিনি। পারব বলেও মনে হচ্ছে না। রাত প্রায় ১১টার দিকে তিতলির মা তিতলিকে বউ সাজিয়ে আমার সামনে নিয়ে আসলো। কিছুক্ষণ পর তার বাবাও ঢুকল ঘরে। সাথে আমার হলের প্রায় ৪-৫ জন রুমমেট। হুজুরদের মতো দেখতে আরও একজনও আছে সাথে। কেন যেন মনে হলো আজকে আমি জেলখানায় বন্দী হতে যাচ্ছি। আমার রুমমেট জহিরের দিকে করুণ দৃষ্টিতে তাকালাম। সে এমন ভাব করল যেন আমাকে দেখতেই পায়নি। তিতলির বাবা ভদ্রলোক আমার সামনে এসে ২ হাত ধরে বলল, বাবা রাকিব, আমি জানি তুমি খুব ভালো একজন ছেলে। এই বয়সে এমন একটু ভুল হই, সেটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না।
আমি আমার মেয়ের বিয়েটা ক্যান্সেল করে দিয়েছি। এখন তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব। 1 বছরের শিশু জুস না পেলে যেভাবে অসহায় দৃষ্টিতে তাকায় তার মায়ের দিকে, আমিও সেই দৃষ্টিতেই তাকালাম তিতুলির বাবার দিকে। সে আমার দৃষ্টিলে সম্পূর্ণ অগ্রাহ্য করে আবার বলল, তুমি একটা ভালো ছেলে এবং শিক্ষিত ছেলে, দেখতে শুনতেও মাশাল্লাহ। তুমি আর মেয়ে যেহেতু ভুল করে ফেলেছ, এখন তোমাদের তো আর আমরা ফেলে দিতে পারি না, তাই না? এজন্য এখন তোমাদের দুজনের বিয়ে হবে। তোমার বাবা মা এখানে নেই, তাই তোমার বন্ধুদের নিয়ে এসেছি যেন তোমার বিয়ের সাক্ষী হতে পারে। আপাতত বিয়েটা পড়িয়ে পড়ে কোনো একটা সময়ে তোমার বাবা মাকে জানানো যাবে। দুপুর থেকেই কোনো কিছু বুঝে উঠতে পারছি না আমি, এখনো পারলাম না। রুমমেট জহির হালায় সবখানেই নিজের পাওয়ার দেখায়, কিন্তু এখানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর সাথে বাকিগুলোরও একই অবস্থা। এদিকে আমার যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হয়ে যাবে বলে মনে হচ্ছে। আমি আর আনিতা কি ভুল করেছি একটাবার কেউ আমাকে জানাচ্ছে না কেন? ভয়ের ঠেলায় কিছু বলতেও পারছি না। শেষ পর্যন্ত জোর করেই আমার রুমমেটদের সাক্ষী রেখে বিয়ে পড়িয়ে দিল আনিতা আর আমার। ঘরটাও সাজানো হয়েছে আনিতা রুমেই। আনিতা আমার ছাত্রী থেকে বউ হয়ে গেছে, তাতে কোনো প্রবলেম নেই। যথেষ্ট রূপবতী একটা মেয়ে আনিতা। কিন্তু কি ভুলের কথা বলছিল তখন আঙ্কেল, সেটা কি বেঁচে থাকতে কেউ বলবে আমাকে? কি এমন করলাম যে একজন বেকার ছেলের সাথে এমন একজন ধনী পরিবারের রূপবতী মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দিল? চিন্তাভাবনার মধ্যেই আনিতা আমার সামনে এসে তখনকার মতোই চিৎকার করে বলে উঠল, ওগো, এবার আর মেজাজ দেখালাম না। একবার মেজাজ দেখিয়ে ঘর পর্যন্ত এসেছি। এখন যদি আবার মেজাজ দেখাই তাহলে যে গোরস্থান পর্যন্ত যাব না তার কোনো গ্যারান্টি নেই। তাই শান্ত দৃষ্টিতে তাকালাম আমার ছাত্রীর দিকে। সুন্দর করে বললাম, দিন দিন অভদ্রের শেষ সীমায় পৌঁছে যাচ্ছ তুমি। কেন, কি হয়েছে তোমার? নিজের শিক্ষকের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানো না তুমি? সে কি? এখন থেকে তো আমরা আর শিক্ষক ছাত্রী নেই, এখন থেকে তো আমরা জামাইব। হুট করে মনে পড়ে গেল, আসলেই তো ঠিক বলেছে মেয়েটা। আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে আমি কেন তাকে এখনো ছাত্রীর চোখেই দেখছি? বউয়ের নজরে দেখতে পারছি না কেন? কি গো, কি হয়েছে তোমার? এমন চুপচাপ কেন? তুমি এসব কি শুরু করেছ? ওগো, কি গো, এসব কি? ভালো করে কথা বলতে পারো না? পারি তো স্যার। আপনার জন্য আমার খুব মায়া হচ্ছে স্যার। কেন? এই যে একটা ভুল শোনার জন্য আমাদের বিয়ে হয়ে গেল, তাই। কিসের ভুল? আমাকে একটু বুঝিয়ে বলো। কি থেকে কি হয়ে গেল আমি সত্যি বুঝতে পারছি না। স্যার, তখন আমি চিৎকার করে বলেছিলাম না প্রেজেন্ট, আর সেজন্য আপনি আমার মতো কিউট একটা মেয়েকে বই দিয়ে মাথায় বাড়ি মেরেছিলেন, যার জন্য আমি কেঁদে ফেলেছিলাম। আমার ছোট বোন সেটা দেখে দৌড়ে গিয়ে আম্মুকে বলেছিল আমি নাকি বাচ্চার মা হতে চলেছি, মা হয়ে নাকি আমি কান্না করছিলাম আপনার সামনে বসে বসে। আম্মু ওইটুকু পিচ্চির কথা বিশ্বাস করে নিয়েছে, কারণ বাচ্চারা নাকি কখনো মিথ্যা বলে না। আম্মু ভেবেছে পড়াশোনার ভিতরে ভিতরে আপনার আর আমার প্রেমের সম্পর্ক আছে, আর সেখান থেকেই আপনি আমাকে সুযোগ বুঝে মা করে দিয়েছেন। তাই জোর করে আমাকে আপনার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। কথাগুলো বলেই হাসতে হাসতে গড়িয়ে পড়ল বিছানায়। সবে মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে উঠেছে। এই মেয়ে কত সহজেই না বলে দিল আপনি আমাকে সুযোগ বুঝে মা করে দিয়েছেন। এখনকার ছেলে মেয়েদের মধ্যে কি শরম বলতে কিছু নেই। বন্ধুরা, আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি কবিতা। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।